আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নের খামার BD24। আমরা খাদিমুল অ্যাগ্রো অ্যান্ড কোয়েল হ্যাচারির উৎপাদিত যে বাচ্চাগুলো আমরা কিছু বাইরেও বিক্রি করি এবং ব্রুডিং করি। তো আজকে আমি আপনাদের সাথে ব্রুডিং পিরিয়ডে যে ট্রিটমেন্টগুলো রয়েছে, পরিচর্যাগুলো রয়েছে, আমরা কোন সময় কী ট্রিটমেন্টগুলো করি সে বিষয়গুলো আপনাদের সাথে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এই ভিডিওতে আপনার যে আলোচনাগুলো নতুন খামারি ভাইদের জন্য খুবই উপকৃত হবেন, ব্রুডিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো চলেন প্রথম প্রশ্ন। মুরগির বাচ্চা সাধারণত আমরা 2 দিন পেপারের মধ্যে রাখি, তৃতীয় দিন আমরা তুষের মধ্যে ছেড়ে দিই। এই বাচ্চাগুলোর বয়স আপনার 4 দিন। আমরা গতকালকেই এগুলোকে তুষের মধ্যে ছেড়ে দিয়েছি। তো যারা নতুন ভাইরা রয়েছেন তারা এই সম্পর্কে কোনো সন্দেহ রাখবেন না। বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার পর ব্রুডিং পিরিয়ডে 2 দিন পেপারের উপর রাখবেন, তৃতীয় দিন আপনারা তুষের মধ্যে ছেড়ে দিতে পারবেন। আমরা ব্রুডিংয়ের সময় কী ওষুধ ব্যবহার করব বা কী ওষুধ ব্যবহার করা যায় মুরগির ব্রুডিং পিরিয়ডে। তো আমি আপনাদের এই প্রশ্নগুলো কমন কিছু প্রশ্ন আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন কিংবা আমাদের কমেন্টসে জানতে চান, সেই প্রশ্নগুলোর আলোকেই কিন্তু আমি আপনাদের ভিডিওটা করেছি, যাতে আপনারা ব্রুডিং সম্পর্কে কিছু ধারণা পান। তো ব্রুডিংয়ের সময় আপনারা র্যানামক্স, হাইকোমক্স এগুলো দিয়ে ব্রুডিং করতে পারেন, কিংবা ডক্সিভেট দিয়েও আপনারা ব্রুডিং পিরিয়ড করতে পারেন, এবং এটার মেয়াদকাল হচ্ছে 4 দিন। আপনার 4 থেকে 5 দিন এই ওষুধটি কন্টিনিউ করতে হবে। পরের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা কতদিন বয়সে ভ্যাকসিনেশন করব। যেহেতু আমাদের ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা আমাদের মুরগিগুলো সুস্থতা নিশ্চিত করতে পারি। তো আমরা প্রথম যে ডোজটা দিই রানীক্ষেতের ভ্যাকসিন। এই রানীক্ষেতের ভ্যাকসিনটা আমরা 7 থেকে 10 দিন এই বয়সের মধ্যে আমরা ড্রপ আকারে চোখেও দিতে পারি, পানিতে মিক্সড করে খাওয়াই দিতে পারি। তো আমরা প্রথম যে ডোজটি আমরা 7 থেকে 10 দিনের ভিতরে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিব। আর দ্বিতীয় যে ভ্যাকসিনটা পড়বে সেই ভ্যাকসিনটা আমাদের 21 দিনের পরে, 21 থেকে 28 দিনের ভিতরে যে কোনো এক সময় আপনার সুইটেবল সময় দেখে, আপনার মুরগির সুস্থতা ওয়েদারের উপর ডিপেন্ড করে। অবশ্যই ভ্যাকসিনটা একটু ঠান্ডা ওয়েদারে করবেন, যে প্রচণ্ড রোদ গরম তাপ নেই এবং মুরগিগুলো কোনো অসুস্থতা নেই, এটার উপর ডিপেন্ড করে আপনারা ভ্যাকসিনটা দেওয়ার সময় নির্ধারণ করে দিয়ে দিবেন। প্রথম ভ্যাকসিন 7 থেকে 10 দিনের ভিতর এবং দ্বিতীয় ভ্যাকসিনটা 21 থেকে 28 দিনের ভিতরে। এই সময়ের ভিতর যে কোনো এক সময় দিলে ইনশাআল্লাহ মুরগিগুলো আপনার সুস্থ থাকে। তাহলে আমরা ফ্লাজিল পাওয়া যায় যে কোনো ফার্মেসি, মানুষের যে ফার্মেসি রয়েছে এখানে গিয়ে আপনারা যে আমরা মানুষের যে খাওয়ার ওষুধ ফ্লাজিল আপনারা ব্যবহার করতে পারেন। এর পরিমাণটাও হচ্ছে আপনার 3 থেকে 4 লিটারের জন্য 1 গ্রাম করে ওষুধ দিয়ে দিবেন। ফ্লাজিল, অ্যাম্প্রল, কোলেস্টিন এইসব ব্যবহার করতে পারেন। এতে মুরগির পায়খানার যে সমস্যা রয়েছে এগুলো অনেকটা কাট অফ হয়ে যাবে। তো তাছাড়াও আমাদের যে ডেস্কটপে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করলে আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওর মাঝে আমি আপনাদের সাথে পেপারের মধ্যে কয়দিন রাখতে হবে, ব্রুডিং পিরিয়ডে কী ওষুধ ব্যবহার করতে হবে, এবং বাথরুমের সমস্যা হলে আমরা কী ওষুধ ব্যবহার করতে হবে, এবং আমরা ভ্যাকসিনেশনটা কতদিন থেকে কতদিনের ভিতরে করব এবং কী ভ্যাকসিনটা করতে হবে, এই বিষয় সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ যারা নতুনভাবে উদ্যোক্তা হিসেবে উঠতে চাচ্ছেন তারা এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পেরেছেন, ব্রুডিং সম্পর্কে ধারণা পেয়েছেন। আর তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই এই যে ডেস্কটপে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন, আমাদের দিক থেকে সর্বাত্মক সহায়তা পাবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর নতুন ভিডিও আপডেট, কোনো ট্রিটমেন্ট বা খাদিমুল অ্যাগ্রোর আপডেট ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সর্বোপরি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।